নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধুর ওয়েবসাইটে যে স্ট্যাটাস দেখা শুরু হয়ে গেছে এই সংক্রান্ত ভিডিও আমি আপনাদের আগেই দিয়েছি। আপনারা যারা ভিডিওটি দেখেননি চাইলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তবে ওই ভিডিওর কমেন্টে আমি দেখেছি আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, বেশিরভাগই দেখেছি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে আছে, তাহলে আপনারা টাকা পাবেন কিনা এবং যদি পান তাহলে কবে পেতে পারেন। সেই সঙ্গে অনেকেই বলেছেন আমার ডিলিটেড ফার্মার, আবার কেউ কেউ বলেছেন আপনাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর সম্পূর্ণ ফাঁকা, যদিও আপনাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড আছে। তাহলে আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনারা টাকা পাবেন কিনা? এছাড়াও অন্যান্য যাদের কিছু স্ট্যাটাসে পরিবর্তন এসেছে বা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে আপডেট এসেছে, তাদের ক্ষেত্রেও কি ধরনের আপডেট আসতে পারে এবং কোন আপডেটের কি অর্থ, আপনাকে কোন কারণে এডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, সব কিছু তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো। তাই অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি কৃষক বন্ধু প্রকল্পে যতগুলো স্ট্যাটাস হয় সেই স্ট্যাটাসগুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দেব, আপনি জানতে পারবেন এবং তারই সঙ্গে আপনি প্রয়োজনীয় পদক্ষেপগুলি গ্রহণ করবেন যদি আপনার পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হয়। তবে এর আগে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো আমরা এখনও পাচ্ছি না, কবে পাবো? দেখুন, এই টাইম বা ডেট সম্পর্কে ধারণা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারিভাবে দেওয়া হচ্ছে, আর আমি সরকারের কেউ নই বা সরকারি কোনো আধিকারিকও নয়। তবে আমাদের যে ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তর আছে, সেখানে কর্মরত একজন স্টাফের সঙ্গে আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখি এবং আপনাদের সম্পর্কে জানার জন্য তথ্য সংগ্রহ করি। আপনাদের এই নিয়েই এর আগে একটি ভিডিও দিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত আগস্ট মাসের শেষ পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, এমনটাই উনি জানিয়েছেন। এবং উনি এটাও জানিয়েছিলেন, ওই ভিডিওতে আমি আপনাদের ডিটেলসে বলেছি যে যদি আগস্টের শেষ পর্যন্ত আপনি টাকা না পান তাহলে সেপ্টেম্বরে অবশ্যই এডি অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন। আর সবচেয়ে ভালো হয়ে গেল, আপনাদের স্ট্যাটাস দেখা যেহেতু শুরু হয়ে গেল, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখন নিজে থেকেই দেখতে পাবেন, এবং নিজে থেকে দেখতে পাওয়া মানেই আপনি সরাসরি গিয়ে ব্লকের সহকৃষি অধিকর্তার দপ্তরে যোগাযোগ করতে পারবেন, আপনার সমস্যা থাকলে তার সমাধান হবে। এবং কেন আপনার স্ট্যাটাসের পরিবর্তন হয়নি কিংবা আপনাকে কেন ডিলিট ফার্মার করা হয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিড হলো টাকা পাচ্ছেন না কেন, এই সম্পর্কিত তথ্য আপনি প্রশ্ন করতে পারবেন। তবে তার আগে অনুরোধ করব এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেকটাই আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তার ফলে কাদের কৃষি দপ্তরে যাওয়ার প্রয়োজন আছে, কাদের প্রয়োজন নেই, সেই ব্যাপারে আপনারা জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, আমার দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। তো আগের দিনই আপনাদের আমি দেখিয়েছি যে কৃষক বন্ধু স্ট্যাটাস সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। এবার কিন্তু kৃষকবন্ধু.wb.gov.in এই ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে, কৃষকবন্ধু.net আর নেই। তো এই ওয়েবসাইট থেকে আপনি যখন স্ট্যাটাস দেখবেন সমস্ত অংশ আপনি দেখতে পাচ্ছেন, একেটি আইডি, কেবি আইডি, আধার নম্বর, ভোটার আই কার্ডের নম্বর, সেই সঙ্গে আপনার কতটা ল্যান্ড দেওয়া আছে, তাছাড়া স্ট্যাটাস কী আছে, ট্রানজ্যাকশান স্ট্যাটাস কী আছে, সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন। তবে একটা কথা জানিয়ে রাখি প্রথমেই, যাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা আছে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে আপডেট আসেনি, বেশিরভাগ এটা কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে হয়, মানে নতুন যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের জন্যই হয়। তাদের ক্ষেত্রে কি হয়, প্রথমে একেডি আইডি পড়ে, তারপর কেবি আইডি পড়ে, তারপর স্ট্যাটাস অ্যাপ্রুভড হয় এবং তারপরেই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে আপডেট আছে। নতুনদের ক্ষেত্রে এমনটা হয়, আর যারা পুরনো উপভোক্তা তাদের ক্ষেত্রে অ্যাপ্রুভড হয়েই থাকে। বাকি অংশ অর্থাৎ ট্রানজ্যাকশান স্ট্যাটাসের পরিবর্তন আসে যখন টাকা দেওয়া হয় ওই সময়ে, যদিও এবার আমরা স্ট্যাটাস দেখতে পাইনি টাকা দেওয়ার আগে। তো যারা নতুন আবেদন করেছেন তাদের যদি অ্যাপ্রুভড আছে স্ট্যাটাস, তাহলে আপনাদের ওয়েট করতে হবে। ট্রানজ্যাকশান স্ট্যাটাসে যতক্ষণ না আপডেট আসে ততক্ষণ টাকা পাওয়ার ব্যাপারে আপনারা তেমন কোনো সদুত্তর পাবেন না। এবার এমন কোনো পুরনো উপভোক্তা যিনি এর আগে অনেকবারই টাকা পেয়েছেন, তার ক্ষেত্রেও স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে, ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘর সম্পূর্ণ ফাঁকা আছে, তাহলে কিন্তু আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস অর্থাৎ আধার, ভোটার এবং জমির কাগজ এইসব নিয়ে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করা ভালো। আপনি গিয়ে খোঁজ নেন কেন আপনার ট্রানজ্যাকশান স্ট্যাটাসে পরিবর্তন আসেনি। এবার আমরা একটা ছক আপনাদের দেখাচ্ছি, আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা সরাসরি দেখতে পাবেন কৃষক বন্ধুর ট্রানজ্যাকশান স্ট্যাটাসে কোন কোন আপডেটগুলো আসে। আমরা যখন স্ট্যাটাস দেখা শুরু হয় তখন থেকে দেখি প্রথম কিন্তু টাকা দেওয়ার আগে এডিএ আপলোডেড হয়, মানে এডিএ বা সহকৃষি অধিকর্তা আপনার সমস্ত তথ্য খতিয়ে দেখে তা আপলোড করে দেন ওয়েবসাইটে, সেটাই হচ্ছে এডিএ আপলোডেড। তার ঠিক পরের ধাপ আছে ডিডিএ অ্যাপ্রুভড, অর্থাৎ ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে কৃষি অফিস থেকে আপনাদের স্ট্যাটাসগুলোকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়। এখানে এডিএ সব কিছু খতিয়ে দেখে তিনি আপলোড করে দিলেন এবং অ্যাপ্রুভ করে পাঠিয়ে দিলেন জেলার কাছে। তারপর ডিস্ট্রিক্টের যিনি আধিকারিক বা জেলা কৃষি আধিকারিক তিনি কিন্তু অ্যাপ্রুভ করে দেন, তখনই আপনাদের স্ট্যাটাসে চলে আসে ডিডিএ অ্যাপ্রুভড। এবং তার ঠিক পরেই আসে অ্যাকাউন্ট ভ্যালিড। এই অ্যাকাউন্ট ভ্যালিডটাই আপনাদের বেশিরভাগ উপভোক্তার এসেছে কমেন্টে, তেমনটাই জানতে পেরেছি। অ্যাকাউন্ট ভ্যালিড মানে কি, তার আগে বলে রাখি
আরও কয়েকটা কিন্তু আপডেট আসে। অ্যাকাউন্ট ভ্যালিডটা জানানোর আগে আপনাদের জানাচ্ছি, কখনো কখনো দেখতে পাবেন এসএনও সেন্ড টু ব্যাঙ্ক, মানে এসএনও বা স্টেট নোডাল অফিসার তিনি ব্যাংকে আপনার তথ্য পাঠিয়েছেন, হয়তো কোনো গড়বিড় হয়েছে, ব্যাংকের তথ্য আপনার কাছে মিল খাচ্ছে না, কোনো প্রবলেম আসছে, সেই কারণে প্রবলেমগুলোর সমাধান করার জন্য এসএনও বা স্টেট নোডাল অফিসার উনি ব্যাংকে আপনার তথ্যগুলো পাঠিয়ে দেন। আর ব্যাংক যখনই অ্যাপ্রুভ করে দেয় তখনই কিন্তু চলে আসে এসএনও অ্যাপ্রুভড, অর্থাৎ স্টেট নোডাল অফিসার সব কিছু খতিয়ে দেখলেন, খতিয়ে দেখার পরে যখন তথ্য পেলেন সব কিছু ঠিকঠাক আছে তখনই হয়ে যায় এসএনও অ্যাপ্রুভড। এক্ষেত্রে আরও একটা পরিবর্তন হয়, যদিও ওই চার্টে লেখা নেই, সেটা হচ্ছে এসএনও রিজেক্টেড। মানে যখন এসএনও খতিয়ে দেখেন কোনো না কোনো সমস্যা থেকে গেছে, তখন কিন্তু উনি রিজেক্ট করে দেন বা বাতিল করে দেন, তখন আপনাদের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে দেখানো হয় এসএনও রিজেক্টেড। আমি যতগুলো বলছি ততগুলোই কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কোন আপডেটগুলো আছে সেইগুলোই দেখাচ্ছি বা সেইগুলো সম্পর্কে আপনাদের বলছি। তো এসএনও তখন রিজেক্ট করে দেন। পরবর্তী যে আপডেটটা আপনাদের কাছে আসে, বেশ কিছু উপভোক্তার এসেছে বলে আপনারা আমাকে কমেন্টে জানিয়েছেন, ডিলিটেড ফার্মার, ডিলিট করা হয়েছে, মানে আপনার নাম কৃষক বন্ধু থেকে বাতিল করে দেওয়া হয়েছে। এমনটা কেন হলো? কৃষক বন্ধু থেকে আপনার নাম বাতিল করা হলো কেন? আপনাদের আমি একটি ভিডিওতে জানিয়েছিলাম, আপনাদের মনে থাকবে, কৃষক বন্ধুর টাকা পাঠানোর আগে বা টাকা পাঠানোর শুভ সূচনা করার আগে কৃষি দপ্তরের পক্ষ থেকে ঝাড়াই বাছাইয়ের কাজ চলছিল। কীরকম না, বেশ কিছু উপভোক্তা যারা মারা গেছেন তাদের বাড়ির লোকেরা এটা কৃষি অফিসে জানাননি বা তাদের মৃত্যুর জন্য ডেথ সার্টিফিকেট কালেক্ট করেননি, তখন কিন্তু কৃষি অফিস বা সরকার জানতেই পারেনি যে উপভোক্তা মারা গেছে, উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকতেই আছে, যদিও তিনি হয়তো দেখা যাবে এর আগের কিস্তির আগেই মারা গেছেন, তো একটা দুটো কিস্তি ওই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেই যাচ্ছে, তার বাড়ির লোক জানায়নি ওই উপভোক্তা মারা গেছেন বলে। সেই ধরনের উপভোক্তাগুলোর বন্ধ করে দেওয়া হয়েছে বা তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে কৃষক বন্ধু থেকে। দ্বিতীয়ত, বেশ কিছু উপভোক্তা ভুল তথ্য দিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন। ভুল তথ্যের মধ্যে একটা উদাহরণ আপনাদের দিয়ে রাখি, একই ব্যক্তি দুটি ভোটার আই কার্ড করেছেন, দুটি ভোটার আই কার্ড করে দুবার কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করেছেন, এবং ভোটার আই কার্ডের মাধ্যমেই কিন্তু কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করার ফলে উনি দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে টাকা পাচ্ছেন, কৃষক বন্ধুর টাকা। এমনও উপভোক্তা এসেছে যেটা আমরা কৃষি অফিসের ওই কর্মীর সঙ্গে বা স্টাফের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। সেই লিস্টও পাঠিয়ে দেওয়া হয়েছে ওপর থেকে এবং কৃষি অফিসকে জানিয়ে দেওয়া হয়েছে যে এদেরকে ইমিডিয়েট বন্ধ করে দিতে হবে, কারণ এরা দুভাবে টাকা পাচ্ছেন, দুটো ভোটার কার্ড দিয়ে টাকা পাচ্ছেন। এই যে এসআইআর হবে আপনারা শুনছেন 2002 সালের ভোটার তালিকা ধরে, আপনি 2002 সালের ভোটার তালিকাটা ফলো করবেন, দেখবেন প্রচুর এমন ভোটার যারা মারা গেছেন তাদের এখনও ভোটার তালিকায় নাম আছে, তাদের ভোটার আইডিও আছে। আবার বেশ কিছু ভোটার যারা অন্যত্র চলে গেছেন, সেই গ্রাম ছেড়ে বা সেই শহর ছেড়ে অন্যত্র চলে গেছেন, অন্য জায়গায় বসতি স্থাপন করেছেন, সেখানেও ভোটার কার্ড করে নিয়েছেন। এই রকম ভোটার আছেন যাদের দু জায়গায় ভোটার কার্ড আছে। তাছাড়াও দেখবেন অনেকের দুটি বুথে ভোটার কার্ড আছে, দুটি বুথে দুটি আলাদা আলাদা ভোটার কার্ড আছে। এইভাবেই কিন্তু বেশ কিছু উপভোক্তা কৃষক বন্ধুতেও আবেদন করেছিলেন, তাদেরকে বাতিল করা হয়েছে। আবার অনেকে দেখবেন জমি বিক্রি করে দিয়েছেন, তাদের আর জমি নেই কিন্তু কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন, সে কারণে সেই ধরনের উপভোক্তাগুলোকেও বা কৃষক বন্ধু উপভোক্তাকেও বাদ দেওয়া হয়েছে। এই কোনোটার মধ্যেই আপনি পড়েন না, তবু আপনাকে ডিলিট ফার্মার করেছে বা আপনাকে কৃষক বন্ধু থেকে বাতিল করে দেওয়া হয়েছে, তাহলে ইমিডিয়েট আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে কৃষি অফিসে যান। আমি কিন্তু ভিডিওর সঙ্গে বলে দিচ্ছি কাদের কৃষি অফিসে যেতে হবে। যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান হবে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে আপনি পড়েন না, মৃত কৃষকও নয়, আপনি ভুল তথ্যও দেননি, তাতেও আপনার ডিলিট হয়ে গেছে, আপনার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনি ইমিডিয়েট কৃষি অফিসে সমস্ত ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করুন। এবার চলে আসি মূল বিষয়ে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড, অর্থাৎ যাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আছে, স্ট্যাটাস অ্যাপ্রুভড আছে, সব কিছু ঠিকঠাক আছে, তারা কবে টাকা পাবেন। আবারও বলছি, কবে টাকা পাবেন এই প্রসঙ্গে আপনি যদি আমাকে প্রশ্ন করে থাকেন, দেখুন এর উত্তর আমাদের দেওয়া সম্ভব নয়। আমরা কৃষি অফিস থেকে যেটুকু তথ্য সংগ্রহ করি সেইটুকু আপনাদের জানাতে পারি। এখান থেকে আমি যেটা জানতে পেরেছিলাম যে আগস্ট মাস জুড়েই কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে। উনি জানিয়েছিলেন আগস্ট মাসের মধ্যে টাকা না ঢুকলে আপনারা সেপ্টেম্বরে এডি অফিসে গিয়ে কন্ট্যাক্ট করবেন। তো অ্যাকাউন্ট যাদের ভ্যালিড আছে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকবে। এই অ্যাকাউন্ট ভ্যালিড হলো পিএম কিষানে যেমন পেমেন্ট প্রসেসড মানে ফাইনাল ধাপ, আর অ্যাকাউন্ট ভ্যালিড হলো কৃষক বন্ধুর ফাইনাল ধাপ। এটা হওয়া মানেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড মানে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, আপনার সব কিছু ঠিক আছে এবং আপনি পাসবই আপডেট করে দেখে নিতে পারেন। অনেক ক্ষেত্রে মেসেজ আসে না, আপডেট করলে জানতে পারা যায়। একই সঙ্গে যাদের ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে মানে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস, তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, তারা চেক করে দেখুন তাদের টাকা ঢুকে গেছে। যদি না ঢুকে থাকে
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, আপনি পাসবই আপডেট করে এডিও অফিসে চলে যান। তাহলে কোন অ্যাকাউন্টে ঢুকলো আপনার অ্যাকাউন্ট চেক করতে বলুন, অবশ্যই ওনারা চেক করবেন। আর অ্যাকাউন্ট ভ্যালিড এই কমেন্টটা আমি প্রচুর পরিমাণে পেয়েছি, তাই আপনাদের বলছি আপনাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলেই অ্যাকাউন্ট ভ্যালিড করা হয়েছে। আপনারা এই মাসটা অন্তত অপেক্ষা করতে পারেন কৃষি দপ্তরের ওই স্টাফের কথা মতো। তবে দেখুন, আমি আমার ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে কর্মরত একজন স্টাফের সঙ্গে কথা বলেছি। আপনিও আপনার ব্লকের এডিও অফিসে কন্ট্যাক্ট করুন না। আমার কথা সম্পূর্ণ বিশ্বাস করতে হবে তেমনটা নয়, আপনি নিজে যোগাযোগ করে দেখুন ওনারা কি বলেন। যদি আমার দেওয়া তথ্য সঠিক হয়ে থাকে, যোগাযোগ করে আপনি জানতে পারেন যে আমি যা বলেছি সেটাই ঠিক, তাহলে কমেন্টে জানাবেন আমার তথ্য সঠিক কিনা। আর যদি আমার তথ্য ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের থেকেই আমরা অনেক কিছু তথ্য পেয়ে থাকি, অনেক কিছু শিক্ষা লাভ করে থাকি। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে কৃষক বন্ধু সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। অর্থাৎ কৃষক বন্ধুতে স্ট্যাটাস যে দেখা শুরু হয়ে গেছে, তাতে কোন স্ট্যাটাসের কি মানে, কোন স্ট্যাটাস থাকলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কোন স্ট্যাটাস থাকলে আপনাকে এডিও অফিসে যোগাযোগ করতে হবে, সব কিছুই সহযোগিতা করার চেষ্টা করলাম। এরপরেও আপনার প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার দেওয়া তথ্যগুলো উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।